আমি নেপালের পোখারা থেকে প্যারাগ্লাইডিং রাইডে যাচ্ছি। আপনারা সকলের সাথে থাকুন এবং উপভোগ করুন। বিস্তারিত সকল তথ্য আমি জানানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এটা হলো 1800 থেকে 2000 মিটার উঁচু থেকে আমরা ডাইভটা করব। এটার ফুট কনভার্ট করলে হয় 5905 ফুট অথবা 6561 ফুট উঁচু থেকে জাম্পটা করব ইনশাআল্লাহ। তো আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এটার উচ্চতা হবে 12 থেকে 13 হাজার ফিট, কিন্তু এখানের উচ্চতা মানে আমি যেখানে নাম বোঝায় ওইটার উচ্চতা হলো 5,905 ফুট। সুবহানাল্লাজি সাক্করালানা হাজা ওমা কুন্নালাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বুনা লামুন কালিবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, পবিত্র কোরআনে সূরা জুকরুফ আয়াত 13 এবং 14 নম্বর আয়াতে যানবাহনের দোহা হিসাবে এটাকে ঘোষণা করেছেন। একটা অন্যরকম অনুভূতি যা চিন্তাই করতে পারবেন না। আমি একা চলে এসেছি নেপালে, একাই রাইডিং করতেছি, একাই ঘোরাফেরা করতেছি। আপনারা উপভোগ করুন এবং বিস্তারিত সকল তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে কত টাকা লেগেছে, কোথায় টিকিট পাওয়া যায়, সকল তথ্যই আমি দেবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন। যারা নেপালে ভ্রমণ করতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন একবার ওই প্যারাগ্লাইডিং এই যে ড্রাইভটা বা রাইড আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই যে একটা অন্যরকম অনুভূতি, জীবনের প্রথম আমি এই যে প্যারাগ্লাইডিংয়ে এসেছি এবং ভয় কিছুটা করে ভিতরে করলেও আপনারা যারা আসবেন অবশ্যই ভয় করবেন না। ভয় করলে কিছুই জয় করা যায় না। দুর্ঘটনা আপনি হাঁটতে গেলেও কিন্তু হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। দুর্ঘটনা যখন হবে যে কোনো স্থানে কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং দুর্ঘটনা হবে এইরকম ভয়ে কেউ হিমালয় জয় করতে পারে না, মাউন্ট এভারেস্ট জয় করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে, এই পৃথিবীর সমতল অংশকে তিনি সৃষ্টি করেছেন বিছানা স্বরূপ, আর পাহাড়কে সৃষ্টি করেছেন তিনি পেরেক স্বরূপ। পাহাড়কে যদি তিনি পেরেক স্বরূপ সৃষ্টি করে থাকেন, তাহলে সারা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। এই সবচেয়ে বড় পেরেক, এই পেরেকটা দেখার জন্য আমি এই মাউন্ট এভারেস্টের এখানে দেশ নেপালে এসেছি এবং মাউন্ট এভারেস্টের গোড়ায় গিয়েও আমি ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এটা হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইতিপূর্বে ঘোষণা করেছেন, পেরেক স্বরূপ পাহাড়কে সৃষ্টি করেছেন। পৃথিবীর 7টা স্তর রয়েছে, এই টেকটনিক প্লেটগুলা যাতে নাড়াচাড়া না করতে পারে, হেলেদুলে না পড়তে পারে, তার জন্যই তিনি পাহাড়কে এভাবে উপরে উঠাইয়া দিয়েছেন। এবং এই পাহাড়গুলা উপরে যতটুক, যেহেতু পেরেকের কথা আসছে, নিচে কিন্তু তার চেয়ে অনেক বেশি, অর্থাৎ পেরেকের মাথার অংশ থাকে কম, নিচে তাকে বেশি, মানে গভীরে তাকে বেশি। সেম পাহাড়কে নিয়ে গবেষণা যারা বৈজ্ঞানিকরা করে তারাও কিন্তু এই তথ্যই পায়, পাহাড়ের ভিতরে অনেক গভীরতা। টেকটনিক প্লেট যাতে নাড়াচাড়া না করতে পারে, এটার জন্য আল্লাহ তাআলা এটা করেছেন। আমি একটি বিষয় না বললে আমার ভালো লাগতেছে না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন শূন্যের মাঝে, এটা আমরা সকলেই জানি, কিন্তু বাস্তবে দেখার সুবিধাও কিন্তু আছে। যারা প্লেনে ভ্রমণ করেন, রকেটে, হেলিকপ্টারে ভ্রমণ করেন, উপরে যারা উঠেন তারা কিন্তু সকলেই এটা অনুমান করতে পারেন যে এই পৃথিবী যে গোল, এই যে এখন দেখেন পৃথিবী যে গোল, এটার প্রমাণ হলো এটা। কত উপরে যে আমি চলে আসছি, দেখেন অনেক উপরে চলে আসছি, কিন্তু ওখান থেকে মনে হচ্ছে পৃথিবী গোল এবং আমি আছি কোথায়? শূন্যের মাঝে। আমি নিজেও কিন্তু পৃথিবী যেরকম শূন্যের মাঝে আছে, এই শূন্যের মাঝে কিন্তু আমি নিজেও আছি। সুতরাং মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা স্থানেই এমন কিছু নিদর্শন দিয়েছেন যা দেখে আমাদেরকে ঈমান আনতে বাধ্য। আমি ওই গানটাই বলতে চাই, গজলটা, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না,
তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, আজ নিশি রাতের ওই দূর নীলিমায়, আজ নিশি রাতের ওই দূর নীলিমায়, নিপুণ তোমার হাতে এঁকেছ ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছ। মাউন্ট এভারেস্টের ছেলে মেয়ে নাতি নাতনির যে পাহাড়গুলা, এগুলাও কিন্তু অনেক উপরে, হিমালয় কন্যা নেপাল, ওখান থেকে নেমে কিন্তু অলরেডি আমরা পোকারাই পাওয়া লেকের উপরে চলে আসছি। অনেকগুলা রাউন্ড দেওয়া হয়েছে, এখন নামার পালা, নেমে যাব ইনশাল্লাহ। তো নামার আগে আমি আরেকটি কথা বলতে চাই, এটাতে আমাদের টিকিট পোকারা শহরে এসে যে কোনো স্থানে আপনারা টিকিট পেয়ে যাবেন, জিজ্ঞাসা করলেই আপনারা কাউন্টার পাবেন, বিভিন্ন স্থানে কাউন্টার রয়েছে। আর এটাতে টাকা লেগেছে মোট 8,000। তারা গাড়ি থেকে বাসা থেকে নিয়ে যায়, আবার বাসাতে মানে আপনার হোটেলে দেওয়া যাবে। এই যে আমরা নেমে পড়লাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটা অ্যাডভেঞ্চার রাইড আমরা করতে পেরেছি, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক, প্রত্যেকটি রাইড, প্রত্যেকটি অভিজ্ঞতা যেন আমরা করতে পারি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভ্রমণে আসবেন, কিপটামি করবেন না, টাকা থাকলেই ভ্রমণ করা যায় না। আমার বন্ধু বান্ধব অনেকে কিন্তু এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আছে, তারা কেউ কিন্তু ভ্রমণ করতে পারে না। সকলকে অনুরোধ করব, ভ্রমণ করবেন, ভ্রমণ করলে মন মানসিকতা ভালো থাকে, পরিবার পরিজন নিয়ে করবেন, সেটাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।